নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। কলকাতা ল কলেজে ছাত্রী গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে কংগ্রেস শিলিগুড়ি থানায় ডেপুটেশন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। দক্ষিণ কলকাতার একটি ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামল কংগ্রেস। শনিবার দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে শিলিগুড়ি থানায় ডেপুটেশন দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ডেপুটেশন জমা দিতে গেলে থানার বাইরে কর্মীদের আটকানোর চেষ্টা করে পুলিশ। তখনই উত্তেজনা ছড়ায়। এরপর পরিস্থিতি সামাল দিতে 4-5 জন কংগ্রেস প্রতিনিধি থানায় প্রবেশ করে লিখিত ডেপুটেশন জমা দেন। সাউথ কলকাতা ল আইন কলেজের একটি ছাত্রকে তৃণমূলের দুষ্কৃতিকারীরা যেভাবে ধর্ষণ করেছে, একটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা। পশ্চিমবঙ্গবাসী 2011 সালে পরিবর্তন এনেছিল যে এই সমস্ত অবস্থা থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করবে এই প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু 2011 সালে ক্ষমতা পরিবর্তনের পর আমরা কামদুনি দেখেছি, আমরা আরজি কর দেখেছি, আমরা চোপড়ার ঘটনা দেখেছি, আমরা মাটিগাড়ার ঘটনা দেখেছি, আমরা চম্পাশাড়ির ঘটনা দেখেছি, আমরা তামান্না খাতুনের মৃত্যুর নৃশংস হত্যার ঘটনা দেখেছি। সর্বোপরি কি বলে হচ্ছে ল আইন কলেজের ছাত্রীকে যেভাবে গণধর্ষণ করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে পশ্চিমবাংলায় বিভিন্ন জেলায় প্রত্যেক জেলায় থানাগুলোতে যে স্মারকলিপি প্রদান কর্মসূচি, সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা শিলিগুড়ি থানায় ডেপুটেশন প্রদান করলাম এবং এই অবস্থার বিরুদ্ধে যারা দোষী তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়ে আমরা স্মারকলিপি প্রদান করলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তারপরে একের পর এক এমনই ঘটনা ঘটে। সেটাই তো বললাম, কামদুনি, আরজি কর, তারপরে তামান্না খাতুন, চোপড়া, বালুরঘাট, তারপরে হচ্ছে মাটিগাড়া, চম্পাশাড়ি, সর্বশেষ হচ্ছে আইন কলেজের ছাত্রী। এরকম ঘটনা আশা করা যায় না একজন মহিলা মুখ্যমন্ত্রী শাসন ক্ষমতায় থাকবে আর তৃণমূলের দুষ্কৃতিকারীরা মহিলাদের উপর এরকম তাণ্ডব চালাবে। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা।